সহ সকলের কাছে আমি আর্জি জানাই যেন আর কারো ভাইয়ের বুক যেন খালি না হয়। আমার ভাইয়ের বয়স মাত্র 25 বছর। একটা 25 বছরের ছেলে, সে কালকে তাদের নবীনবরণ প্রোগ্রাম ছিল, সেখান থেকে সে বাসায় চলে যাবে খাওয়ার জন্য, উদ্যানে গেটে গেছে খিচুড়ি খাবে বলে আর কি। তো এরকম একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি, যেখানে এবং অদ্ভুত বিষয় কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ নাই, এখানে মেট্রো স্টেশনের একটা সিসিটিভি ফুটেজ থাকার কথা, বাংলা একাডেমি ফুটেজ থাকার কথা, রমনা মন্দিরের ফুটেজ থাকার কথা। আমি কালকে ভোর থেকে বারবার বলতেছি যে আমাদেরকে ফুটেজগুলো কালেক্ট করেন, ফুটেজ থেকে বের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রভিসি মামুন আহমেদ স্যার, উনি খুবই অ্যাক্টিভ স্যার, উনি পাশে ছিলেন। SM হলের প্রভোস্ট আরেক মামুন স্যার, উনিও বেশ পাশে সাথে ছিলেন আর কি। ভিসি স্যার একবার আসছিলেন শুনছি, আমি তখন ভিতরে ছিলাম, খেয়াল করি নাই, কিন্তু সম্ভবত বিক্ষুব্ধ ছাত্র জনতা বোধহয় স্যারকে ঢুকতে দেয় নাই, যে কোনো স্যারের সাথে আমার দেখা হয় নাই। আর আইনি সহায়তা বলতে আমার ছোট ভাই, আমার মেজো ভাই সৈকত, ও একটা মামলা দায়ের করছে। শুনছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষটা মামলা দিবেন। আর শুনছি যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন সেটা কোন ভিত্তিতে কি করা হয়েছে, এটা কি যথাযথ কিনা, এটা একটা আপনারা যারা সাংবাদিক খতায় দেখবেন। আমরা চাই না যে কোনো নিরপরাধকে যেন আমার ভাইয়ের মামলায় যেন ফাঁসানো না হয়, আবার কোনো অপরাধী যেন পান না পায়, এটা আপনারা সাংবাদিকরা নিশ্চিত করবেন। উদ্যোগ নেওয়ার পরে একটা পর্যায়ে একটা শিক্ষক, কিছু শিক্ষক গ্রুপ কিংবা শিক্ষার্থী গ্রুপের প্রতিবাদের মুখে সেই ক্যাম্পাসকে নিরাপদ করা প্রজেক্ট থেকে ফেরত আসা এবং উদ্যানের গেট আবার খুলে দেওয়া, রাস্তাগুলো আবার মুক্ত করা, এটা ইউনিভার্সিটি প্রশাসনের চরমতম ব্যর্থতা। এখন ফার্স্ট কাজ হচ্ছে, আজকে যে খুনের শিকার হয়েছে সাম্য, এই হত্যাকাণ্ডের দ্রুত অপরাধীদের গ্রেফতার যেহেতু হয়েছে, তদন্ত সাপেক্ষে পুরো ঘটনা মুক্ত করা, সকল সিসিটিভি ফুটেজ একসাথে করে মার্চ করা, আসল ঘটনা সবার কাছে ওপেন করা এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমাদের কাছে এই সাম্য খুন হয়েছে, দ্বিতীয় কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার খুনের শিকার না হয়, আহত না হয়, এটা নিশ্চয়তা দেওয়া ইউনিভার্সিটি প্রশাসনের দায়িত্ব। ইউনিভার্সিটি প্রশাসনের দায়িত্ব হইল আবারও নিরাপদ ক্যাম্পাসের প্রজেক্ট শুরু করলে কোনোভাবেই যাতে কারো বাধার মুখে বা কারো বাধাকে আমলে নিয়ে শিক্ষার্থীদের পালসের বিপরীতে এই যে নিরাপদ ক্যাম্পাসের যে প্রজেক্ট ছিল সেটা থামাই দেওয়া, এটা খুবই দুঃসাহসের, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা সিরিয়াসলি আতঙ্কিত। আজকে সাম্য নিহত হয়েছে, আরেকদিন আমি নিহত হতে পারে, আরেকজন শিক্ষার্থী নিহত হতে পারে। এই জায়গায় ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করা এবং এর সাথে সাম্যের খুনের বিচার নিশ্চিত করা, এটা একদম ইমিডিয়েট দায়িত্ব। এবং আগামীতে কেউ যদি আবারও নিরাপদ ক্যাম্পাসের প্রজেক্টটাকে থামা দিতে চায়, সেটার বিরুদ্ধে ইউনিভার্সিটি প্রশাসন স্ট্রংলি ডিল করতে হবে। এই জায়গায় নতশিলে ডিল করার সুযোগ নেই। আমরা হাসিনার পতন দেখেছি, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায়ই দেখি তারা বিভিন্ন ধরনের সংকট সমস্যা নিয়ে কথা বলে। বিশেষ করে এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে, তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, আমাদের স্নেহের ছোট ভাই, তিনি গতকাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে, তারা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। উদ্যানের ভিতরে যে আপনার মাদকাসক্তরা ঘোরাফেরা করে, আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো, এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন, যাতে করে ক্যাম্পাস থেকে মাদকাসক্তরা দূর হতে পারে। আপনারা জানেন যে গত বহু বছর ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ইন্টারনাল একটা নিরাপত্তা ব্যবস্থা, এটা কিন্তু খুবই দুর্বল। এবং অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আগে যখন আক্তারুজ্জামান স্যার ভিসি ছিলেন তখনও কিন্তু তাকে অবগত করা হয়েছিল, মাকসুদ কামাল স্যার যখন ছিল তখনও কিন্তু তাদেরকে অবগত করা হয়েছিল, কিন্তু ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে আমরা কখনো কোনো ক্লিয়ার অ্যাকশন দেখি নাই। এই প্রশাসন আসার পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যান চলাচল তারা বাইরে থেকে বন্ধ করে দেয়। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এখানে ভয়াবহভাবে উৎপাতটা কমবে এবং আমাদের উদ্যান কেন্দ্রিক যে একটা বিশাল মাদকের সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলোকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু আমরা দেখিনি। প্রথম কথা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানকেও তো আমরা পাশ থেকে সরিয়ে ফেলতে পারবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না। যেটা দরকার, এই সোহরাওয়ার্দী উদ্যান যেটা আমাদের পাশে আছে, সেটাকে আমরা যদি রমনা পার্কের দিকে তাকাই বা ধানমন্ডি লেকের দিকে তাকাই, যেভাবে করে একটা সুন্দর করে সাজানো গোছানোভাবে এই পার্কগুলো নির্মাণ করা হয়, সেই জায়গায় আমরা যদি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তাকাই, সেটা কিন্তু একদমই অবহেলায় পড়ে থাকে। শেখ হাসিনার আমলে এখানে 4 ধাপের একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, কিন্তু এই প্রজেক্টগুলোর নামে বেসিক্যালি এখানে গাছ কাটা হয়েছে, কোনো ধরনের এখানে সংস্কার হয় নাই।
তো সরকারের পক্ষ থেকে এখন চাইলে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানকে তারা নতুন করে ঢেলে সাজানো এবং এখানে যে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেটার একটা প্রপার নিরাপত্তা ব্যবস্থা, প্রপার মনিটরিং ব্যবস্থা এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দরকার। আর আমি যেটা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় দেখা যায় তারা স্মারকলিপি নেয়, আমরা আসলে স্মারকলিপি দিতে দিতে টায়ার্ড, মিছিল মিটিং করতে করতে টায়ার্ড। এর আগেও 2022 সালে এখানে একজন মহিলাকে এখানে কিন্তু মেরে ফেলা হয়, ওনাকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়ি করে তাকে টেনে হিচড়ে তাকে ওখানে মেরে ফেলা হয়। তো এটার পরেও কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা ইউনিভার্সিটির ভিতরে নিরাপত্তার জন্য আন্দোলন করেছিল। আমরা কিন্তু অনেকবারই স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু এটা কখনো আমরা প্রপার সুরাহা দেখি না। আমরা এটা এক্সপেক্ট করব যে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন এখন একটু এই ঘটনাটা একটা আই ওপেনিং ইভেন্ট এবং আমাদের যে ছাত্র, আমাদের যে বন্ধু সাম্য, তার হত্যার মধ্য দিয়ে যাই হোক আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টদের নিরাপত্তাটা নিশ্চিত করা জরুরি। এবং আমরা এক্সপেক্ট করব যে সরকার, সিটি কর্পোরেশন এবং আমাদের যে বর্তমান ইউনিভার্সিটির প্রশাসন আছে তারা সকলে মিলে ইউনিভার্সিটির যে একটা প্রপার নিরাপত্তা ব্যবস্থার জন্য কিভাবে তারা আসলে এখানে প্রপার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে এবং সোহরাওয়ার্দী উদ্যানটাকে সংস্কার করবে সেটা নিয়ে তারা একটা প্রপার উদ্যোগ নিবে, এটা আমরা তাদের পক্ষ থেকে এক্সপেক্ট করব।